Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS SLST 2025 ইংলিশ গ্রামার এই গ্রামার পার্টে বিশেষ করে 9 থেকে 12 এর মধ্যে যে সমস্ত 9 10 এবং 11 12 এ যে দুটো পার্টে পরীক্ষা হবে তাতে একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে ইংলিশ গ্রামারের। তো ইংলিশ গ্রামারে যে ধরনের গ্রামারগুলো এখানে দেয়া আছে তার মধ্যে একটু অ্যাডভান্স টাইপ এবং একটু স্পেশাল কেস নিয়ে আমরা বেশ কয়েকটা ভিডিও দেব। তার মধ্যে আজকের প্রথম যেটা হচ্ছে সেন্টেন্সের উপরে। সেন্টেন্সের মধ্যে সাধারণভাবে যে সেন্টেন্সগুলো সম্পর্কে আমরা জানি সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই ধরনের যে সেন্টেন্সগুলো এগুলো আমরা জানি, এগুলো সাধারণভাবে প্র্যাকটিস মোটামুটি সকলেরই আছে। কিন্তু এছাড়াও বেশ কিছু ধরনের আরও সেন্টেন্স আছে যেগুলোর ওপরে কিন্তু এই এসএলএসটিতে 2016তেও প্রশ্ন পড়েছিল। সুতরাং এইরকম ধরনের কিছু স্পেশাল কেসেস নিয়ে আজকের এই ভিডিও। তাই যারা পরীক্ষা দেবেন এসএলএসটি 9 10 এবং 11 12 ক্যাটাগরিতে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটিকে কমপ্লিট দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। টোটাল জিনিসটা যতটা পেরেছি, যতগুলো সম্ভব কালেকশন করা সম্ভব সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করেছি। ডেফিনেশন আছে, কিভাবে আইডেন্টিফাই করা যাবে, এক্সাম্পল, এগুলো দেওয়া আছে এবং লাস্টে একটা ফুল চার্ট করে দেওয়া আছে যে কিভাবে কোনটা আমরা বুঝবো। তো দেখুন, অ্যাডভান্স টাইপস অফ সেন্টেন্সেস বাই ফাংশন, ফর্ম অ্যান্ড স্ট্রাকচার। প্রথম যেটা আছে সেটা হচ্ছে পিরিয়ডিক সেন্টেন্স। ডেফিনিশন হচ্ছে এ পিরিয়ডিক সেন্টেন্স হ্যাজ মেন ক্লজ অর predicate at the end preceded by a series of subordinate clauses or modifiers. It creates suspense or emphasis. Example থেকে বোঝা যাবে, although he was tired and drenched and despite the storm outside he continued walking. মানে মেন ক্লজটা হচ্ছে he continued walking, তার আগে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজগুলো এলো। How to identify? The sentence delays the main clause. Here he continued walking until the end. Look for introductory dependent clauses followed by the main clause. Next, sentence number 2, loose or cumulative sentence. Definition হচ্ছে a loose sentence starts with the main clause followed by modifiers or subordinate clauses that elaborate or explain. Example হচ্ছে he continued walking even though he was tired and drenched and despite the storm outside. How to identify? Main clause comes first. Additional information হচ্ছে loosely follows, usually separated by commas. Balanced sentence. Definition হচ্ছে a balanced sentence consists of two parts that are parallel in structure, length and meaning. It is often used in rhetorical writing. Example, she loves reading, semicolon, he enjoys writing. How to identify? Look for the parallelism. Both parts mirror each other grammatically and conceptually. Even joined by semicolons, এই যে semicolon দিয়ে join হয়েছে, coordinating conjunction, এগুলো দিয়েও join হয়। Next, number 4, conditional sentence. Definition হচ্ছে a conditional sentence expresses a condition and its result. It uses if, unless, etc. Example, type 1, real conditional. If you work hard, you will succeed. এটা হচ্ছে real। আর example type 2 হচ্ছে unreal present. If I were rich, মানে এটা হচ্ছে সেই সাবজাংটিভ মুড টাইপের, যদি এটা হতাম তাহলে কি হতো, একটা hypothetical। তো সেই হিসাবে আমরা বলবো যে if I were rich, I would travel the world. মানে এটা বর্তমানে নই, যদি হতাম তাহলে আমি গোটা পৃথিবী ঘুরতাম। কিন্তু এটা একদম কিন্তু প্রমাণিত, if you work hard, you will succeed, মানে তুমি যদি পরিশ্রম করো তুমি সফল হবে। How to identify? Look for clauses with if, unless, provided that. Conditional clause plus main clause with consequence or result. Next হচ্ছে number 5, inversion sentence. Definition হচ্ছে an inversion sentence changes the normal word order, subject before verb, for emphasis, style or grammar. Example হচ্ছে never have I seen such beauty, যেটা আমরা ওয়ার্ডসওয়ার্থের লেখা ওয়েস্টমিনস্টার ব্রিজেও এরকম একটা সেন্টেন্স আমরা পেয়েছি। নেভার হ্যাভ আই সিন, মানে আই হ্যাভ সিন নয়, নেভার হ্যাভ আই সিন, এইভাবে আর কি চেঞ্জ করে দেওয়া হচ্ছে such beauty. How to identify? Begins with negative adverbs like never, hardly, rarely, not only. Our auxiliary verb precedes the subject.
নেক্সট নাম্বার 6 ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ডেফিনিশন হচ্ছে an interrogative sentence that carries a negative tone often suggesting a presumed answer like মানে answer আগে থেকেই আন্দাজ করা যাবে এক্সাম্পল হচ্ছে isn't it obvious মানে it is obvious এরকম বোঝা যাবে how to identify question plus negative form isn't don't hasn't doesn't এরকম used rhetorically or suggestively next হলো elliptical sentence definition an elliptical sentence omits certain words because they are understood from context example he can play the guitar see the piano এটা সেমিকোলন দেয়া আছে অ্যাকচুয়ালি এটা বলা হচ্ছে he can play the guitar and she can play the piano এখানে can play এটা আর বলা হচ্ছে না এটা বোঝা যাচ্ছে এই যে সেন্টেন্সটা রয়েছে সেইখানে তাহলে এই ধরনের সেন্টেন্স থেকে আমরা যেটা বুঝতে পারছি একই ধরনের সাবজেক্ট বা একই ধরনের ভার্ব থাকলে অনেক সময় অন্যটা ব্যবহার করার দরকার পড়ে না হাউ টু আইডেন্টিফাই মিসিং ওয়ার্ডস অফেন ভার্বস অর সাবজেক্টস দ্যাট আর ইমপ্লাইড ফ্রম দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স নেক্সট নাম্বার 8 ইন্টারজেকশনাল সেন্টেন্স ডেফিনিশন হচ্ছে এ সেন্টেন্স দ্যাট বিগিনস উইথ or consist of interjections or exclamatory sounds expressing emotions তাদেরকে interjectional sentence বলে এক্সাম্পল হচ্ছে wow that was amazing এটা আমরা এই যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে অ্যাসার্টিভ ইম্পারেটিভ সেখানে যেরকম এক্সক্লামেটরি সেন্টেন্স আছে এটা অনেকটা সেই রকম টাইপের মানে সেই রকমই আর কি হাউ টু আইডেন্টিফাই স্টার্টস উইথ এক্সপ্রেসিভ ওয়ার্ডস লাইক ও alas হুরে are usually short, emotion heavy, may not follow typical sentence rules. Next হচ্ছে minor sentence. Definition হচ্ছে a minor sentence is an incomplete sentence that is still meaningful in context. Incomplete sentence কিন্তু এটার একটা meaning বোঝা যাবে often in dialogue or informal writing. Dialogue writing এ বা informal writing এ এগুলো ব্যবহার হয়. Example no problem, absolutely not, maybe tomorrow. এগুলো ইনকমপ্লিট কিন্তু যখন ডায়ালগ রাইটিং হয় সেক্ষেত্রে যখন এইটুকু অংশ বলা হয় তার কিন্তু একটা মিনিং তৈরি হয় হাউ টু আইডেন্টিফাই ল্যাক্স অফ ফাইনাইট ভার্ব অর সাবজেক্ট বাট মেক্স কমপ্লিট সেন্স কন্টেক্সচুয়ালি কমন ইন স্পোকেন ইংলিশ অ্যাডস মানে অ্যাডভার্টাইজমেন্টস অর হেডলাইন্স নেক্সট একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স হচ্ছে ক্লেপ্ট সেন্টেন্স ডেফিনিশন হচ্ছে এ ক্লেপ্ট সেন্টেন্স স্প্লিটস এ সিম্পল সেন্টেন্স টু এমফাসাইজ এ স্পেসিফিক পার্ট এক্সাম্পল হচ্ছে ইট ওয়াজ জন হু ব্রোক দ্য ভার্স মানে এখানে স্প্লিট করে দিচ্ছে জন ব্রোক দ্য ভার্স না করে এটাকে ইট ওয়াজ জন হু ব্রোক দ্য ভার্স এইটাকে যখনই ভাগ করে দিচ্ছে তখন যেন এই জনের ওপরে একটু বেশি এমফাসিস পড়ছে ইনস্টেড অফ জন ব্রোক দ্য ভার্স এই কথাটা বললেই হয়ে যেত কিন্তু যেহেতু জন ভেঙেছে এই জিনিসটাকে বেশি করে বোঝানো হচ্ছে সেই জন্য এই হু ব্রোক দ্য ভার্স এইটাকে স্প্লিট করে দেওয়া হচ্ছে হাউ টু আইডেন্টিফাই অফেন স্টার্ট উইথ it is or it was who বা that or what দিয়ে এরকম ভাবে কনস্ট্রাকশন গুলো শুরু হয় ইউজ টু শিফট ফোকাস অর এমফাসিস এখানে মানে ফোকাসটা যাতে যে করেছে তার উপর পড়ে বা তার আগের যে সাবজেক্ট আছে তার উপরে পড়ে সেই হিসাবে এটাকে এমনভাবে ভাগ করা হয় যাতে এই যে ব্যক্তিটা যার পর থেকে স্প্লিটিংটা হচ্ছে তার আগের ব্যক্তিটার উপরে গিয়ে এমফাসিসটা পড়ে pseudo cleft sentence definition হচ্ছে focuses on information using what or all clauses example হচ্ছে what he needs is a long vacation মানে he needs a long vacation কিন্তু তার লং ভ্যাকেশনটা কতটা প্রয়োজন সেটাকে বোঝানোর জন্য যেন একটু বেশি করে এমফাসিস দেওয়ার জন্য হোয়াট হি নিডস এরকম যোগ করা হচ্ছে সেই হিসাবে যেগুলো হোয়াট বা অল দিয়ে ক্লজ দিয়ে যেগুলো শুরু হয় সেগুলোকে আমরা সিউডো ক্লেপ্ট সেন্টেন্স বলি হাউ টু আইডেন্টিফাই স্টার্টস উইথ হোয়াট এন্ডস উইথ নাউন অর নাউন ক্লজ মানে শেষটা নাউন অর নাউন ক্লজ দিয়ে শেষ হবে নেক্সট হচ্ছে নাম্বার 12 ডিক্লারেটিভ উইথ এমবিডেড ক্লজ definition হচ্ছে a declarative sentence that includes one or more embedded clauses for additional information এখানে one or more additional clause দেয়া হয় যাতে ডিক্লেয়ার মানে যে কথাটা বলতে চাওয়া হচ্ছে সেটা আরো ভালোভাবে বোঝানো যায় এক্সাম্পল হচ্ছে the man who lives next door is a doctor ন্যাচারালি এটা রিলেটিভ ক্লজ কিন্তু এটার আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স
ডিক্লারেটিভ সেন্টেন্সে কি হচ্ছে, এখানে এই লোকটা সম্পর্কে দুটো ইনফরমেশন রয়েছে, একটা হচ্ছে লিভস দ্য নেক্সট ডোর আর ইজ ডক্টর। তাহলে এই যে দুটো এমবিডেড ক্লজ এটা একটা জুড়ে রয়েছে, এইটা কি ডিক্লেয়ার করছে বা ঘোষণা করছে, অ্যানাউন্স করছে এই লোকটার সম্পর্কে দুটো ইনফরমেশন। হাউ টু আইডেন্টিফাই, লুক ফর ক্লজেস উইদিন ক্লজেস, often uses relative pronouns like who, which, that or noun clauses, এই হিসাবে কিন্তু আমরা চিনতে পারি। এবার একটা সামারি টেবিলে আসছি। টাইপ অফ সেন্টেন্স হচ্ছে পিরিয়ডিক সেন্টেন্স, এটার স্ট্রাকচার হাইলাইট হচ্ছে মেন ক্লজ এট দ্য এন্ড, ফাংশন হচ্ছে সাসপেন্স আর ড্রামার জন্য। এক্সাম্পল, অল দো ইট রেইনড হি ডট 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 দিয়ে হি অ্যারাইভ। নেক্সট লুজ সেন্টেন্স, মেন ক্লজ ফার্স্ট, ক্ল্যারিটি অর ফ্লো, হি অ্যারাইভ অল দো ইট রেইনড, এরকম টাইপের হবে। ব্যালেন্স সেন্টেন্স, প্যারালাল স্ট্রাকচার, রেটোরিক্যাল সিমেট্রির জন্য ব্যবহার হয়, সি কেম, হি লেফট, এরকম টাইপের। কন্ডিশনাল সেন্টেন্স, ইফ প্লাস রেজাল্ট, কজ এফেক্ট বা হাইপোথেটিক্যালের জন্য হয়, ইফ ইট রেইনস উই উইল স্টে ইন। নেক্সট হচ্ছে ইনভার্সন, ভার্ব বিফোর সাবজেক্ট, এটা এমফ্যাসিস বা স্টাইলিস্টিক রাইটিং এর জন্য ব্যবহার হয়, নেভার হ্যাভ আই হার্ড, এরকম টাইপের। নেক্সট ইন্টারোগেটিভ নেগেটিভ, কোয়েশ্চেন প্লাস নেগেটিভ, রেটোরিক্যাল এফেক্টের জন্য হয়, ইজন্ট ইট লাভলি, এরকম টাইপের। নেক্সট হচ্ছে এক্লিপটিক্যাল, এটা হচ্ছে অমিটেড এলিমেন্টস, এটা ব্রেভিটি বা স্টাইলিস্টিক এফেক্টের জন্য হয়, হি লাভস কফি, আই টি। নেক্সট ইন্টারজেকশনাল, ইমোশনাল ওয়ার্ডস, ইমোশনাল ইম্প্যাক্ট অর কনভারসেশনাল, এটার ক্ষেত্রে হয় ও নো, হোয়াট নাও, সাধারণভাবে ডায়ালগের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। মাইনর সেন্টেন্স, এটা হচ্ছে ফ্র্যাগমেন্টারি, এটা কিন্তু ইনফর্মাল হিসাবে ব্যবহার হয়, এটাও কনভারসেশনাল হিসাবে ব্যবহার হয়, নো ওয়ে, এরকম টাইপের। ক্লেপ সেন্টেন্স, এমফ্যাসিস টুল, ফোকাস শিফটিং হয়, ইট ওয়াজ হার হু ওন। নেক্সট হচ্ছে সিউডো ক্লেপ সেন্টেন্স, হোয়াট ক্লজ দিয়ে শুরু হয়, ফোকাসেস অন অ্যাকশন অর স্টেট, হোয়াট হি ওয়ান্টস ইজ পিস। নেক্সট এমবিডেড ক্লজ, ক্লজেস ইনসাইড থাকে, অ্যাডেড ডেসক্রিপশন থাকে, এটার ক্ষেত্রে এমবিডেড ক্লজের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ ক্লজ। দ্য বুক দ্যাট ইউ গেভ, এর সঙ্গে আরো কিছু, ইজ এ প্রিসিয়াস ওয়ান, এরকম টাইপের দিয়ে দেওয়া হলো। তার মানে এই বুক সম্পর্কে দুটো ইনফরমেশন, একটা তুমি দিয়েছো আর একটা বইটার কোয়ালিটি কিরকম। তো এই ছিল সেন্টেন্স সম্পর্কে কিছু অ্যাডভান্স ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।